বহির্বিশ্বে যে অসত্য খবর প্রচারিত হচ্ছে তা প্রতিরোধে ও সত্য সংবাদ প্রকাশে দেশীয় গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হবার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে এডিটর্স গিল্ড ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এই তাগিদ দেন। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের মানুষ যেন কষ্ট না পায় তার জন্য করণীয় সবই করা হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হবার আহ্বানও জানান শেখ হাসিনা। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। প্রধানমন্ত্রী কার্যালয়ে সমসাময়িক বিষয়ে সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবার কতগুলো রক্ত ঝরলো, যেটা কখনো আমার কাম্য ছিল না। তিনি বলেন, কোটা আন্দোলনকে ঘিরে বিএনপি জামাতের সন্ত্রাসীরা যে পাশবিক নির্যাতন ও ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছে তা পূর্ব পরিকল্পিত। স্বাধীনতা বিরোধী অপশক্তি এর সাথে জড়িত। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। তাই লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফলও মানুষ পেয়েছে, কুফলও মানুষ পেল। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষের সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। সরকার প্রধান বলেন, সন্ত্রাসীদের উস্কে দিতে গুজব ছড়ানো হয়েছে। গণতন্ত্র ও স্বাধীনতাকে নস্যাৎ করতে এ হামলা চালানো হয়। আজকে কেউ পুরো ঘরে বাস করে না, অন্তত এটুকু বলতে পারি যে যতক্ষণ আছি সেই মানুষের যাতে কষ্ট না হয় এ ব্যাপারে আমার যা করণীয় আমি করে যাব। তাতে যে কে গালি দিল আর কে সুনাম করলো ওটা নিয়ে চিন্তা করি না। আমি এটাই চিন্তা করি যে আমার দেশের মানুষ ভালো থাকুক এবং সুস্থ থাকুক, সেটা আমি চাই। জঙ্গিবাদ সন্ত্রাস ভালো কিছু বয়ে আনতে পারে না বলেও জানান শেখ হাসিনা। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। তামান্না তাহসিন খান, এসএ টিভি, ঢাকা।